এই জাউরার পোলার আসলে সম্বন্ধে কইতে গেলে গালি দেওয়া না পারি না। এই কুত্তার বাচ্চা কইছে যে সারা কুক এবং অন্যান্য সাদা চামড়ার লোকরা ইলেকশন মনিটরের জন্য এবং ইলেকশন মনিটর বলে পিছন দিতে বলে দিব। খানকির পোলা, তুই থাকস সাদা কবিতে না কালা কবিতে বাইনছ? তুই তো থাকস সাদা কবিতে একটা কালা কিসমিসির মতো। কুত্তার বাচ্চা, ইলেকশন মনিটরের জন্য অবশ্যই বিদেশিরা আসবো। শুয়োরের বাচ্চা, বিদেশিরা আইব তো কে আইব? কে বলে তোর হিজবুতির আইব, তোর জামাতে আইব, তোর শফিকুর রহমান আইব। তোর শফিকুর রহমান আইলে তো সমস্ত যারা আছে তখন ক্যান্ডিডেট সবগুলো চুমায় তো মুখের স্যাপ দিয়ে ভরে ফেলাই দিব, স্যাপের বন্যা বহাই দিব। কুত্তার বাচ্চা, তুই কি চোদা খাইছস? এর লিগে তুই কস যে ইলেকশন মনিটরের টিম আইতে পারবো না? অবশ্যই ইলেকশন মনিটরিং টিম আসবে এবং সমস্ত দলের রিপ্রেজেন্টেটিভরা সেখানে থাকতে হবে। মাদার চোদ, আসলে চোদা খাওয়ার পিছন দিতে বলে দিবি কষ্ট? এই একটা রাষ্ট্রদূতরে কস আর সাদা চামড়ার লোক কস পিছন দিতে বলে দিবি। এইটাই প্রমাণ যথেষ্ট যে তোর কালাইতেছে ফ্রান্সে। তুই তো কত বড় বর্ণবাদী, তুই যে থাকস কালা কিসপিসের মতো সাদা মধ্যে, আর তুই একটা রাষ্ট্রদূত সারাকুকের একটা রাষ্ট্রদূতের তুই কস পিছন দিতে বলে দিবি। কুত্তার বাচ্চা, তুই সবগুলো এক পাত্রে ফালাইছস কানকির পোলা। আমি তো ব্রিটিশ নাগরিকও বটে। কুত্তার বাচ্চা, এটা ঠিক জায়গা মতো পোষাই দিব। শুয়োরের বাচ্চা, বাংলাদেশে ইলেকশনের মতো মনিটর নেবো না রে খানকির পোলা। 1996 সালে ইলেকশন মনিটর টিমে ছিলাম আমি মুবাসির ইসলাম ছিলাম কমনওয়েলথ ইলেকশন মনিটরিং টিমের লগে। খানকির পোলা, ইলেকশন মনিটরিং টিম ছাড়া, ইলেকশন মনিটরিং রেজাল্ট ছাড়া কুত্তার বাচ্চা সুষ্ঠু নির্বাচন হইব কেমনে? তুই তো আসলে নির্বাচনই চাস না, তুই চাস কোনোভাবেই যেন নির্বাচন না হয়। মাদার চোদ, তুই তো খলিফ খেলাফতের রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করস। মাদার চোদ, তোর পিছন দিতে বলে তার টাইম তোর মারে পিছন দিতে বইতে পাকিস্তানিরা তোর জন্ম দিয়েছিল। কুত্তার বাচ্চা, এর লেগে পিছন দিতে বড় কথা হয় না? তোর মারে কে হোকাতে লাগাইছিল? পুটকিটা লাগানোর পরে তোর জন্ম হইলো কেমন এটা তো বুঝি না। তোর মার জনি পথে তো লাগাই নাই খানকির পোলা, এর লিগে তোর জন্ম হয়েছে কুত্তার চেহারা লয়া। রাষ্ট্রদূত আছে না ঋষি সোনাকে নিয়োগ দেওয়া যে সারা কুক, ওই এইটা ঘুটু পাকেচ্ছে বিদেশিদের তরফ থেকে। এই কারণে সাবের হোসেন চৌধুরীকে জেলে রাখা যায় নাই, এবং সেই জন্য মাঝে মাঝে সাদা চামড়া গুলো আইসে মাঝে মাঝে ঘুটু করার চেষ্টা করে, বিভিন্ন জায়গায় ঢোকার চেষ্টা করে। নির্বাচন কমিশনও নাকি এরা ঢুকিছে, ওরা নাকি আবার ইলেকশন আবার মনিটর করবি, ইলেকশন মনিটর ঢুকু দিব একেবারে। আর তকবত বাঞ্চতে লেগে আমেরিকা এখন ট্রাভেল রেস্ট্রিকশন আছে বাংলাদেশের উপরে। এর অর্থ কি জানোস? শুধু ট্রাভেল রেস্ট্রিকশন না, বাংলাদেশের উপরে ভিসা রেস্ট্রিকশন আসবো। মাদার চোদ, তোর ভাই পাকিস্তানের উপরে আইছে না, এখন বাংলাদেশের উপরে ট্রাভেল রেস্ট্রিকশন আসবো। শুয়োরের বাচ্চা, বাংলাদেশের হাজার হাজার পোলা পান্ডার লেখাপড়া করতে হয় ওয়েস্টে, এগুলো সবার উপরে ট্রাভেল রেস্ট্রিকশন আসবো আস্তে আস্তে সামনে। আমেরিকা ট্রাভেল রেস্ট্রিকশন দিব, তারপর সমস্ত বিশ্ব রেস্ট্রিকশন দিব। কুত্তার বাচ্চা, বাংলাদেশে ধ্বংস করার পরিকল্পনা নামছস। বাংলাদেশের সংবাদ মাধ্যম আছে সব মরা সংবাদ মাধ্যম, এগুলি এই পিঙ্কুর 5 আগস্টের পরে হোগার চাইটা লাল করে ফেলেছে। পিঙ্কু সুপারস্টার বানাইছে, কিন্তু এই বেড়ায় এই সেমরায় যে আমগো বাংলাদেশের একটা বন্ধুপ্রতিম রাষ্ট্র, যেই রাষ্ট্র ইংল্যান্ড, যেই ইংল্যান্ড বাংলাদেশে কোটি কোটি টাকা অনুদান দেয়। সে ইংল্যান্ডের রাষ্ট্রদূতরে এইভাবে অসম্মান করে। এই পিঙ্কুর ব্যাপারে একটা কথা কইব না সংবাদ মাধ্যম, কারণ সবগুলো এই পিঙ্কু আর পিঙ্কুর দোষ যারা আছে সন্ত্রাসী বাংলাদেশে এগুলো হোগা চাটে। আর এই ইউনুস সরকার পিঙ্কুর কথা ফাল পারে। 32 নম্বর ভাঙছে এই পিঙ্কু, এবং এই পিঙ্কু যখন 32 নম্বর ভাঙছিল তখন বাংলাদেশ সেনাবাহিনী খাড়াই আছিল। কার কথায়? এই ইউনুস সরকারের কথা। ইউনুস সরকার এগুলো সবগুলো দোষ হিসেবে পরিণত হয়েছে। আর পিঙ্কু হইতেছে ওখান থেকে নির্দেশনা দেয়, ইউনুস সরকার সেটা পালন করে। যদি নাই করে, বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূতদেরকে এইভাবে অপমান করবে, আর ইউনুস সরকার থেকে একটা কন্ডেমনেশন আসবে না, কোনো রকম স্টেপ নেওয়া হবে না, কোনো রকম স্টেপ নেওয়া হবে না। বাংলাদেশ সংবাদ তো কথা কইবই না, কারণ এগুলো সবগুলো বাই ডিফল্ট পিঙ্কুর চাকর। এখন আবার একটু হালকা আওয়ামী লীগকে খুশি করার চেষ্টা করো। যেহেতু বিএনপি সমালোচনা করি, তাই আমার যেভাবে পারে ক্ষতি করা লাগবে। আওয়ামী লীগরাও এত খাইস্তা ছিল না, মানে এই যে নিঝুম মজুমদার, অমিত পিয়াল, এরা ফার বেটার অ্যাজ হিউম্যান বিং। দেখেন
ওরা অনেক ফাজলামি করেছে, কিন্তু পলিটিক্যাল সে ফাজলামি। কিন্তু কখনো আমাকে পেটে লাথি মারা যায় কিভাবে সে ধান্দা করে না। কারণ কি জানো, ফ্রান্সের আওয়ামী লীগ তোর পুটকি মারার জন্য রেডি হইতেছে, কুত্তার বাচ্চা। তোর কিছু চামচা দিয়ে ভরছিলি না ফ্রান্সের আওয়ামী লীগ রে, ওগুলি তখন বাইট করছি। বাকিরা তোর পুটকি মারার লিগে তোর খুঁজতেছে খানকির পোলা। আর তোর যখন পুটকিটা মারবো না, তোর ছ্যাপনা দিয়ে মারবো শুয়োরের বাচ্চা। আওয়ামী লীগ দিয়ে তোর পুটকি মারাবো খানকির পোলা। বিএনপির মানুষরা এই কুত্তার বাচ্চার অনেক উঠেছে। বিএনপির মানুষরা দেখতেছে না এখন, হ্যাঁ, যে কেমনে বিএনপি পিছিয়ে লাগছে এই কুত্তার বাচ্চা। এই কুত্তার বাচ্চা যে বিএনপি পিছনে লাগবে আমি তাকে কইছিলাম। এই কুত্তার বাচ্চাকে উদ্দেশ্য হলো যারা 1971-এর পক্ষে সবগুলির পিছিয়ে মারা। যারা বিএনপির আছো এক্ষুনি রাইট নাও এরা আনসাবস্ক্রাইব করবা, এই পিং করে আনসাবস্ক্রাইব রাইট নাও। আমি লিস্টে যাবো, লিস্টে দেখবো, যদি কোনো পরিচিত বিএনপি পাই ওগুলো আমি ফাঁস করে দেবো। এই কুত্তার বাচ্চার সাবস্ক্রিপশন লিস্ট থেকে সমস্ত বিএনপির যারা ফলোয়ার আছো, আওয়ামী লীগের ফলোয়ার যদি থাইকা থাকো বেড়ে যাও, আমি ধরার আগেই।